আসসালামু আলাইকুম ভাইয়েরা। আমার একটি পোস্টেড সমস্যার রোগী, ওনার সমস্যা ছিল থেমে থেমে পেচ্ছাপ হতো। পেচ্ছাপটা ক্লিয়ার হতো না, মনে হয় যে পেচ্ছাপ করার পরেও পেচ্ছাপটা থাইকে গেল, এই রকমের ছিল না। তো উনি আমার কাছে 1 মাস আগে এসছে। আমি একটি ঔষধ সিলেকশন করে ঔষধ দিয়েছি। একটি মেডিসিন সিলেকশন করে ঔষধ দিলে যা হয়, এটাই আমি বোঝানোর জন্য এই ভিডিওটা করেছি। কারণ এ রোগী আমি অনেক ভালো করেছি। আমি একটা মেডিসিন সিলেকশন করে ওনাকে ঔষধ দিয়েছি। সেটা হলো মেডিসিনটি, আর ওনার শীত বেশি, কাঁচা পেঁয়াজ পছন্দ করে, ঘুমের ভিতর ঝাঁকি দেয় মাঝে মধ্যে, একা থাকতে পছন্দ করে এবং অনেক সময় কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে, মনে থাকে না। এটা একটি বিশেষ লক্ষণ যে খুঁজে পায় না কি বলবে। স্মৃতিশক্তি অনেকটাই দুর্বলতা এবং একটু একটু সন্দেহ কাজ করে আপনার ভিতরে মাঝে মাঝে। হ্যাঁ, একটু সন্দেহ কাজ করে, প্রচুর ঘাম হয়। হ্যাঁ, দাঁতের গোড়া ক্ষয় আছে। হ্যাঁ, দাঁতের গোড়া ক্ষয় আছে। এই সব মিলে আরও কিছু লক্ষণ মিলে আমি একটি মেডিসিন সিলেকশন করে দিয়েছি। মেডিসিনটি হলো থুজা। ওনাকে ঔষধ দেওয়ার পরে 15 দিন পরেই উনি বললো আমি 80% ভালো। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই উনি এখন কি অবস্থা, কেমন আছে। আসসালামু আলাইকুম। আপনি দূরে একটু কথা। আপনার তো এই যে পোস্টের সমস্যাটা, এখন এক ডোজেই কত পার্সেন্ট আপনি মনে করেন যে? আমার এক ডোজে 80%-এর মতো আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, 80%। 80% মতো ভালো হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন তো ওই রকমের হয় না। এখন এখন আপনার একটু সমস্যা হয় কি, একটু মন একটু ভুলে আগে আগে আমার সমস্যা হইতো, প্রস্রাব করতে গেলে প্রস্রাব অনেকক্ষণ বসে থাকা লাগতো। বসে থাকা লাগতো, এরপরে খুব কষ্টকর প্রস্রাব হইতো। হ্যাঁ। প্রস্রাব আসতে চাইতো না, অল্প অল্প আসতো, মানে আপনার ভাঙ্গা ভাঙ্গা আসতো। এখন এগুলি নাই। এখন নাই, এখন অনেকটা কমে গেছে। থাকলো 80% মানে গেছে কি এখন। আলহামদুলিল্লাহ। আপনার মতো এই রুগী আসলে পোস্টেড সমস্যার যে রুগীগুলো, এগুলো সাধারণত আজীবন ঔষধ খাওয়ায়, অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবরা আজীবন ঔষধ খাওয়ায়। তো আমরা ওনার এই সিমটমগুলি নিয়ে, এছাড়াও ওনার ফ্যামিলিতে ক্যান্সার আছে, ওনার বোন মারা গেছে ক্যান্সারে, সেই হিসাব করে আমি থুজা করেছি, সিলেকশন করেছি আল্লাহর রহমতে। 15 দিনের ঔষধেই উনি 80% ভালো। তার মানে আর এই ঔষধ কিছুদিন খেলেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ওনাকে এখন আমি আবার একটা ডোজ দিয়েছি, যাতে উনি আস্তে আস্তে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়। এই যে পেশাব সমস্যা, পোস্টের সমস্যা, সাধারণত এলোপ্যাথিকে ভালো হয় না। এবং এটা যে কিছু কিছু মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো খাইলে পর একটু হয়, এরপর না খাইলে আর হয় না। অসংখ্য ধন্যবাদ। আপনার মতো একটা রুগীকে ভালো করতে পারে। ওনার ফ্যামিলির প্রায় লোকজন আমি ট্রিটমেন্ট করি। আল্লাহর রহমতে সবাই ভালো হয় দেখে ওনারা আমার কাছেই আসে একজন ফ্যামিলি ডাক্তার হিসাবে, তাই না? ফ্যামিলি ডাক্তার হিসাবে আপনার ছেলের, আমার ওয়াইফ হইতে শুরু করে নাতিরা আসে এবং সবাই ছেলেরা। এটাই খুবই ভালো লাগে যে একটা ফ্যামিলি যখন রুগী ভালো হয়, একটা ফ্যামিলির যখন সবাই আসে ডাক্তারের কাছে, ওই ফ্যামিলিটা তখন মনে করতে হবে যে না, ঠিক আছে, চিকিৎসা ব্যবস্থাটা ঠিক আছে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ।